আবার সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি, জানলার গ্রিল কেটে ঘরে লুটপাট। রাতে বাড়িতে পুলিশি পাহারা সত্ত্বেও কিভাবে লুট, উঠছে প্রশ্ন। এর আগেও সাঁতারুর বাড়িতে বারবার চুরির অভিযোগ। 15ই আগস্ট পদ্মশ্রী পদক সহ বিভিন্ন জিনিস চুরি যায়। এই নিয়ে 4 বার চুরি হলো বুলার হুগলির হিন্দমটরের বাড়িতে। গ্রিলটা খুলে দরজাটাকে ভেঙে মানে জানলাটাকে ভেঙে ঢুকে এরকম তছনছ করে সব কি নিয়েছে এখন আর বলতে পারছি না। পুলিশ তো তারপর থেকে পাহারা দিচ্ছিল, কিন্তু পাহারা দেওয়ার পরও তো আবার দেখছি সেই চোর ঢুকলো, সেই ঘরে ঢুকে সেই তছনছ করে দিয়েছে উপর নিচ। কতবার চুরি হয়েছে? 4 বার। মানে হ্যাট্রিক ভেবেছিল হ্যাট্রিকই বন্ধ হয়ে যাবে, তো দেখলাম যে না, এবারও আবার দেখছি সেই চোররা ঢুকছে বেরোচ্ছে নিজের মতন করে। যেটা ছিল ও প্রাইজ, সেটা গতবারে দেখেছিলেন যে সমস্ত নিয়ে গেছে। তাও কিছু মোমেন্টো আরো তানো অনেকগুলো ছিল, জামা কাপড় সব যেমন থাকে আর কি একটা পরিবারে, সে সমস্ত গুলো আছে। এখন কি নিয়েছে এখনো জানি না, এই দেখার আর ইচ্ছেই নেই, মানসিকতা নেই। এখন কি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, পুলিশ এসেছে, থানার আইসি এসেছেন। শিলিগুড়িতে ফের স্কুল ফি নিয়ে বিক্ষোভ। শিক্ষা দপ্তরের নির্ধারিত ফি কাঠামো উপেক্ষা, স্কুলে ভর্তি হতে বাড়তি ফি নেওয়ার অভিযোগ। শিলিগুড়ির শক্তিগড় গার্লস স্কুলের ছাত্রী অভিভাবকদের বিক্ষোভে সামিল এআইডিএসওর সদস্যরাও। স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। তারা বলছে যে ফ্রি পাড়ার জন্য টাকা নিচ্ছে, এই উন্নয়নের জন্য টাকা নিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য। প্রথমত কথা হলো যে সাধারণ মানুষ শিক্ষা খাতের জন্য অনেক টাকা দেয়, ট্যাক্সের টাকায় সরকারি স্কুলগুলো চলা প্রয়োজন, সেটাকে সাধারণ ছাত্রছাত্রীদের দায়িত্ব। তারা তো আইন বিরোধী কাজ করছে, কারণ 240 টাকা ফিজ, এটা সরকার নির্ধারিত ফি, তারা বেশি 1 পয়সাও বেশি কেন নেবে? ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, জখম মহিলা সহ দুপক্ষের বেশ কয়েকজন। গাড়ি যেতে রাস্তা না ছাড়ায় ঝামেলা শুরু। তৃণমূল আইএসএফ কর্মীদের তুমুল মারামারি, আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। এখানে কোনো পার্টিগত ব্যাপার না, ব্যক্তিগত ব্যাপারে মারপিট হয়েছে, তৃণমূল নামে দোষ দিচ্ছে। এই তোদের কাজ, মিথ্যে ছাড়া তোরা চলে না। পারিবারিক ব্যাপারে হয়েছে, ওরা পার্টির নাম জুড়ে দিচ্ছে, কি করবে? আর এখন তোর পদের পায়ের তলাতে মারি সরে গিয়েছে। না না, মারধর কেউ করেনি, বাঁচে না। একটা গাড়ি নিয়ে পাশ দেওয়া নিয়ে একটা প্রবলেম। সেখানে দেখতে পেয়েছি আমরা যে তৃণমূলের কিছু দুষ্কৃতী আমাদের আইএসএফদের বাড়ি গিয়ে হামলা করে মারধর করেছে। এটা কোনো রাজনৈতিক ম্যাটার না, তারপরেও রাজনৈতিক হিংসায় জড়িয়ে গিয়ে বেধড়ক মারধর করেছে। প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা সঠিক যাচাইটা করুন, যে সত্যটা উঠে আসবে সেটার দিকে তাকিয়ে বিষয়টা দেখবেন। আসি পরের খবরে। কাঁচা রাস্তায় ভোগান্তির দিন শেষ। কুলতলিতে পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে পাকা রাস্তা। পানিহাটিতেও পেভার ব্লকের রাস্তার কাজ শুরু। মাথাভাঙায় পাকা রাস্তার কাজ শেষ। দক্ষিণ 24 পরগনার কুলতলি, এখানকার দেউলবাড়ি দেবীপুর গ্রামে পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে ঢালাই রাস্তা। প্রায় 15 কিলোমিটার। স্থানীয়দের দাবি, এই প্রথম গ্রামে পাকা রাস্তা তৈরি হচ্ছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 13 কোটি টাকা। সম্প্রতি রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে। হাঁটা যেত নি, এখন তো এই সরু শুকনো হাঁটতে পারতে, একবেলা বৃষ্টি হলে লোক যেতে পারত না। কত লোক পড়ে হাত পা ভেঙেছে। ভালো হবে হলে চলাফেরা, বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া, গাড়ি ঘোড়া যাওয়া, যাতায়াতের এত অসুবিধে, খুব সুবিধা হবে আমাদের যাওয়া আসা চলাফেরা। কুলতলি বিধানসভার 6টা রাস্তা আজকে দেউলবাড়িতে শুধু উদ্বোধন হচ্ছে। বাকি আমার 13 বিধানসভার মধ্যে 13টা জিপি আছে, প্রত্যেকটা জিপিতে প্রায় 8টা 10টা 6টা করে রাস্তা আছে, এবং এই রাস্তাগুলো হওয়ার ফলে এলাকার খুবই উপকৃত হবে। উত্তর 24 পরগনার পানিহাটি, এখানেই সিআর রোড। সোদপুরের সঙ্গে বারাসাত এবং ব্যারাকপুরের সংযোগকারী গুরুত্বপূর্ণ এই রাস্তা নতুন করে তৈরি করা হচ্ছে। প্রায় 4 কিলোমিটার পেভার ব্লকের রাস্তা তৈরির জন্য পথশ্রীতে বরাদ্দ করা হয়েছে প্রায় 8 কোটি টাকা। এই রাস্তাটা আমরা কোনোদিনও ভালো দেখিনি, এই প্রথম দেখলাম। রাস্তাটা খুব সুন্দরভাবে ব্লক বসে রাস্তাটা খুব ভালো হয়েছে তৈরি, খুব সুবিধে। পথশ্রী প্রকল্পের জন্য অনেক ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। সিআর রোড হচ্ছে বারাসাত রোডের বিকল্প রাস্তা। যদি ঘোলা কদমতলার মোড় থেকে সোদপুর বারাসাত রোড যদি কোনো কারণে বন্ধ থাকে, 8 নম্বর গেট ধরে চলে যায় হচ্ছে বিটু রোডে, একদম গির্জার মোড় থেকে এফোর্ট রোডের শুরু থেকে রাসমণি মোড় থেকে সুভাষ রোড যেটা হয়ে ভোম্বলা মোড়,
বোমবলার মোড় থেকে এই রাস্তাটা প্রায় 6-7 কিলোমিটার। কোচবিহারের মাথা ভাঙা এখানকার নিশিগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পেভার ব্লকের রাস্তা তৈরি করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। 2.5 কিলোমিটার এই রাস্তা তৈরির জন্য প্রায় 3 কোটি টাকা খরচ হয়েছে বলে দাবি। এখন তো যে 6 মাস থেকে ব্লক বসানোর পর রাস্তা খুব ভালো হচ্ছে। এখন টোটো গাড়ি রুগী টুগি নিয়ে অ্যাম্বুলেন্স খুব সুন্দরভাবে যায়। এরকম আরও এই ব্লক জুড়ে 10টি রাস্তার কাজ চলছে। এভাস ব্লক থেকে শুরু করে বিটুমিনাস থেকে শুরু করে অন্যান্য অনেক কাজ চলছে, অর্থাৎ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট চলছে আমাদের এই পশ্চিমবঙ্গে। তারই নজির হিসেবে এই সমস্ত রাস্তা হয়েছে। নিউজ 18 বাংলা।